আসসালামু আলাইকুম, আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি দেখার জন্য। বেস্ট ক্যারামেল আইসক্রিম, যেটা সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায়। গরমের দিনে কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট আইটেম, যেটা পরিবারের ছোট বড় সকলেই এই আইটেমটা পছন্দ করবে। তো এই আইসক্রিম রান্না করে যে কোনো ডেজার্টের সাথে সার্ভ করতে পারবেন, সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এর জন্য লাগবে 1 লিটার তরল দুধ। আমি 1 লিটার দুধ জাল করতে বসিয়েছি। 1 লিটার দুধকে জাল করে শুকিয়ে 3 ভাগের 1 ভাগ রাখবো। 1 লিটার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধগুলো মিশিয়ে নিব। এখন দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। দুধ অনবরত নাড়তে হবে, থামা যাবে না। থেমে গেলেই নিচে পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলেই আইসক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে। দুধ জাল হতে থাক। এবার একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ এবং 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। দুধের সাথে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। গুলিয়ে রাখা কাস্টার্ডগুলো জাল করা দুধের ভিতরে অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। নাড়া থামা যাবে না। কাস্টার্ড একসাথে দেয়া যাবে না, একসাথে দিতে গেলে দলা পেকে যাবে। অনবরত নাড়তে নাড়তে আমার আইসক্রিমের মালাইটা হয়ে গেল। মালাইয়ের কনসিস্টেন্টটা ঠিক এরকম হবে। এবারে ক্যারামেল তৈরির জন্য একটি পাত্রে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। ক্যারামেল হওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ক্যারামেল আমরা নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে এই টাইমে যেন ক্যারামেল পড়ে না যায়। যখন ক্যারামেলের ডিপ গোল্ডেন কালার চলে আসবে, তখন জাল করা দুধ থেকে আমি 1 কাপ দুধ রেখে দিয়েছিলাম ক্যারামেলে দেওয়ার জন্য, সেটি এখন দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে যখন এরকম একটা কনসিস্টেন্ট চলে আসবে, তখন ঠান্ডা করা দুধের খিরসা কিংবা মালাই দিয়ে দেব। এবারে ক্যারামেলের সাথে দুধের মালাই ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ঠিক এরকম একটা কনসিস্টেন্ট চলে আসবে। এবার এটি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই হুইপ ক্রিমটা আপনারা যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম ইউজ করছি। মেজারমেন্ট কাপের 1 কাপ আমি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। হুইপ ক্রিম ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে হয়। এবার একটি মিক্সিং বলে হুইপ ক্রিমগুলো ঢেলে নিচ্ছি। হুইপ ক্রিম আমি 2 মিনিটের মতো বিট করে নিব। হুইপ ক্রিমটা বেশি বিট করা যাবে না। বেশি বিট করলে ক্রিমের ফ্লাফি ভাবটা বসে যাবে। আমি যে ক্রিমটা রান্না করে সাইডে রেখে দিয়েছিলাম, সেই ক্রিমটা এখন দিয়ে দিচ্ছি। দুধের মালাইটা একেবারে ঠান্ডা করে দিন এই হুইপিং ক্রিমে দিতে হবে। একটু গরম থাকা যাবে না। সামান্য গরম থাকলেও আইসক্রিম গলে যাবে। তখন আপনারা বলবেন, কি আইসক্রিম দেখলাম, আইসক্রিম তো পুরোই গলে গেল। তাই পুরো ভিডিও আমাকে ফলো করে ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। সো গাইস, আমার আইসক্রিম রেডি। এবার আমি একটি আইসক্রিমের বক্সে আইসক্রিমগুলো ঢেলে নিচ্ছি। আইসক্রিম এত ক্রিমি হচ্ছে যা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে আইসক্রিমকে একটু গার্নিশ করার জন্য আমি কিছু ফ্রুটস আইসক্রিমের উপর দিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি কিছু চকলেটস। এবারে আইসক্রিম আমি 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। চলে আসলাম 12 ঘন্টা পরে। দেখি নেই আমার আইসক্রিম এবার কী অবস্থা। আলহামদুলিল্লাহ, আমার আইসক্রিমটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। পারফেক্ট। সো রেডি টু সার্ভ। খেয়াল করছেন নিশ্চয়ই, এখানে একটু আইস ক্রিস্টাল নেই। একদম দোকানের মতো ফোমি অ্যান্ড সফট একটা আইসক্রিম হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে একটা অথেন্টিক রেসিপি শেয়ার করছি। যদি দোকানের মতো টেস্ট পেতে চান, তাহলে এই ভিডিও ফলো করতে হবে মাস্ট। আর টাকা খরচ করে বাহির থেকে আইসক্রিম কিনতে হবে না। যদি থাকে এই উপকরণগুলো, তাহলে বাসায় বানিয়ে নিন এই টেস্টি ক্যারামেল আইসক্রিম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই বেশি পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ইনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ।